এই পৃথিবীর মধ্যে মায়ের সঙ্গে কোনো তুলনা হয় না রে। মার লগে কোনো তুলনা হয় না। দরদি মা, মা আজকে কার জন্য মা দুনিয়ায় নাই, কার জন্য বাবা নাই। আমার নবী বললেন সাহাবীরা রে, তোমার বাবা মার মুখের দিকে শুধু মায়ের নজরে তাকাইবা, একটা কবুল আজর সব তার আমল নামায় লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, শুধু মার মুখের দিকে তাকাইবা, বাবার মুখের দিকে তাকাইবা, সুন্দর করে আব্বা মার মুখের দিকে তাকাইবা, মায়ের নজরে মহব্বতের নজরে তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব হয়ে যাবে। নবীজি বললেন, সাহাবীরা বলে হুজুর এই কাজ যদি একাধিকবার করি গো, নবী বললেন তোমরা যতবার করবা, যতবার তাকাবা, এক একটা করে সব আমল নামায় লেখা হয়ে যাবে। আজকে কপাল পোড়া সন্তান বোর মুখের দিকে তাকাইয়া আনন্দ করো, প্রেমিকার মুখের দিকে তাকাও, আব্বা মা ডাক দিয়ে রাগ নজরে তাকাও, বাবার যখন ডাক দিছে বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাও, মার মুখের দিকে মায়ের নজরে তাকাও। এত পরিমাণ সব আব্বা মারে মুসলমান তাদের দিকে তাকাইলে, ও মুসলমান শুনে নাও। সাহাবীরা বলে হুজুর আজকে আমি এত বড় আমলগুলো আমাদেরকে জানাইলা। আমার নবী কয়, সাহাবীরা বলে নবী গো এই দুনিয়ার মধ্যে আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই। নবীজিও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার আল্লাহ কয় খাবো জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীর যা বলো আজকে যাদের আব্বা মা নাই তারা যেন আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে ডাক দে, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ আরো জোরে জোরে বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন তাদেরকে করো যতন, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। আরো জোরে বলেন আল্লাহ নবীর দয়া তার পাবে না। মা বাবার কথা মতো যে জন, একটু মহব্বতে বলেন মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। বিশ্ব নবী মুস্তাফা দ্বীন ইসলামের কর্ণধার, বিশ্ব অলি ফরিদপুরি শাহ সুবিনাথপুরি আমাদের মেয়ে ভাইজান তো ইমাম জাকিরের ইমাম, এলাকাবাসীর আগমন, রুহুল আমিন সাহেবের আগমন, এলাকাবাসীর জলসা, খাজা ফরিদপুরের আগমনে পদ্মা নদী স্বাগতম। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ। তবে একটা কথা খেয়াল করবেন, রাসূল কার বিশ্ব নবী বলবেন না। রাসূল হলো কুল কায়নাতের নবী। রাসূল বিশ্ব নবী বললে নবীজি ছোট হয়ে যাবে। আমার নবী কুল কায়নাতের নবী। আমার নবী সাধারণ কোনো নবী নয়। আমার নবী পানির নবী, মাছের নবী, মানুষের নবী, দানবের নবী, আসমান জমিনের কুল কায়নাতের সবার নবী হলে রাহমাতাল লিল আলামিন। সেই নবীর শানে যখন কথা বলবেন তখন কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে মনে পড়ে যায়
রাসূলের এক সাহাবী নাম তার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। মা বাবার কথা বলতে যা কথাগুলো মনে পড়ে গেল, মনে রাখবেন। হযরত আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। রাসূলের কাছে আসলেন সাহাবীরা, ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু আপনার আলকামার মৃত্যু হয় না, মরণও হয় না, মরণ যন্ত্রণায় ছটফট করে। আর মরণ যে কত কষ্ট, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব ওনার কিতাবের মধ্যে লেখলেন, কিতাবের নাম ফতোয়ায়ে মুসলমান দাও, মুসলমান শুনে নাও, বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লেখলেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু গো। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, কত মানুষের গোসল করাতে যেয়ে দেখছি তারা পায়খানা প্রস্রাব করে দিছে, কত মানুষ গোসল করাতে যেয়ে দেখছি চোখ দুটি বড় হয়ে গেছে, কাপড়ের কাপড় পরানো পর জিহ্বাটা ভিতরে দেয়া যায় নাই। এই মরণ যদি এত কঠিন হয় রে, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে। রাসূলের সাহাবীরা বলে, নবী গো, মায়ের নবী, আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু মরণ হয় না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে যাও। রাসূলের সাহাবীরা দৌড়ে আসলেন, নবীজি বললেন, যাইয়া আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া পড়ো, কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দে বলে, সাহাবীরা রে তোমরা যাও, তাড়াতাড়ি যাও, হযরত আলকামার চারিদিকে দাঁড়িয়ে তোমরা দোয়া দরুদ পড়ো, কালেমা পাঠ করো। সারাদিন কেটে গেল, আলকামার মৃত্যু হয় না, আলকামা রাদিয়াল্লাহু তাআলার মরণও হয় না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা ছুটে আসলেন, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী গো, রহমতের নবী, রাহমাতুল আলামিন নবী গো, আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণা দূর হয় না রে। আলকামা কালেমাও পড়তে পারে না, মরণও তার হয় না। আল্লাহর নবীজি হাত উঠায় দোয়া করে, রব্বা রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও। আরে আল্লাহ ডাক দেখায়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে যা বল, আমার নবীরে যে বল, এই পৃথিবীর মধ্যে আজকে আপনার নবীর দোয়া কবুল হবে না, কারণ এই দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত জনম দুঃখিনী মা জিন্দা। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত নামায় ফেললেন, দৌড়ে আসলেন আলকামার বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম।
কে রে? কয় আমি রাহমাতাল লিল আলামিন। নবী কয় মা গো আপনি কি আলকামার মা? কয় আমি আলকামার মা। আমার নবী ডাক দে কয় মা গো আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চায়। আমার নবী বলা পরে আলকামার মা ডাক দে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমার আলকামা একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা তো কোনো আমল কোনোদিন ছাড়ে নাই। আল্লাহর নবী ডাক দে কয় মা তাহলে আমার আলকামারা তো মৃত্যু যন্ত্রণা কেন হয়? আল্লাহর নবী কয় মা গো আলকামারে মাফ করে দাও। আলকামার মা ডাক দে কয় আল্লাহর নবী গো শোনো, এরে আমার আলকামা জীবনে কোনোদিন আমল ছাড়ে না, আমি আমার আলকামারে মাফ করতে পারবো না। আমার নবী কয় মা গো তুমি কেন মাফ করবা না? কয় মা আল্লাহর নবীর ডাক দে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বড় কষ্ট হলো আমার সন্তান আলকামা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আজকে সবাই বোর কথা শুনি মাকে গালি দিই, আরে বোর কথা শুনিয়া বাবারে গালি দিই। ও যুবক, যেদিন তোদের এই মা বাপ থাকবে না, মা নামে বৃক্ষ বট বৃক্ষ গাছটা যেদিন থাকবে না, বাবা নামের বট বৃক্ষ যেদিন থাকবে না, সেদিন বুঝবি মা বাবা কত বড় নিয়ামত ছিল। আল্লাহর নবী ডাকতে কয় মা গো কি বলতে চাও? কয় বাবা মুহাম্মদ আমার আলকামা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথা মূল্যায়ন করত, আমি মার কোনো মূল্যায়ন করতো না, আমি মায়ের কোনো কথা রাখতো না, এই জন্য আমার মনে বড় কষ্ট। নবী ডাকতে কয় মা তুমি আলকামারে মাফ করে দাও, আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা ডাকতে কয় ও নবী মুহাম্মদ, আরে আমি জীবনেও সন্তানের মাফ করব না, কারণ এই দুনিয়ার মধ্যে বউয়ের পরামর্শ অনুযায়ী চলতো। আমরা যুবকেরা বউ পায়া মার কথা ভুলে যায়, আরে কিসের বউ? যদি বউ মরে যায় বউ পাওয়া যাবে, জনম দুঃখিনী মা যদি একবার চলে যায়, আরে তুই হারাইলি না, আরে তুই হারাইলি। আজকে যাদের নাই রে তারা বুঝবি, যাদের আছে আমরা বুঝি না। আল্লাহর নবীর ডাক দে কয় নবী গো আমি জীবনেও মাফ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দে কয় সাহাবীরা রে তাড়াতাড়ি খড়িয়ানি আগুন নিয়ে আয়। খড়িয়ানা হলো খড়িয়া নিয়ে আগুনা নিয়ে জ্বালাইয়া সীতা জ্বালাইয়া আগুন দাও দাও করে জ্বলতেছিল। আল্লাহর নবী ডাক দে কয় সাহাবীরা রে আমার আলকামার দেহ কেন নিয়ে আগুনের মধ্যে পোড়া আবার আলকামার দেহ কেন নিয়ে আগুনে পুড়ে দাও। আলকামার বডি নিয়ে যখন আগুনের মধ্যে দেওয়ার জন্য সাহাবীরা রওনা দিছে, ভিতর থেকে মা জননী দুঃখিনী মা একটা চিৎকার মেরে ডাক দে কয় আল্লাহর নবী মুহাম্মদ আমি জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা সন্তানের আগুনে পোড়াইবা, আমি কেমনে মেনে নিব, আমি কেমনে সহ্য করব, আমি আমার কলিজার টুকরা সন্তানের পোড়া দেখতে পারবো না। আমার কলিজার টুকরা সন্তানের জীবনের সব ভুল মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই পিতা মাতা যাদের এই দুনিয়ার মধ্যে আছে গো, তোদের পায়ে ধরে বলে যায়, অনুরোধ করে যায়, আজকে লেখা দেখি বাড়ির মধ্যে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, লিখে নাও। রুহুল আমিন সিদ্দিকী বলল
যদি মা বাবা দোয়া করে জান্নাতের মালিক হওয়া যায়। এই মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায়। এই জন্য আজকে যাদের আব্বা মা জীবিত আছে রে বাজান, একটু বেশি বেশি করে মা বাবার খেদমত করবি, মা বাবার কথা মতো চলবি। যাদের দুনিয়ার মধ্যে নাই তারা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কানবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও 5 নাম্বার হলো, 4 নাম্বার গেল, 5 নাম্বার হলো নবীজি বলছে তোমাদের জীবনে যদি মাহে রমজান মাস আসে, এই রমজান মাসটাকে খুব গুরুত্বপূর্ণ দিয়া ধরবা। কারণ এই মাসের মধ্যে 3টা ভাগ আছে, একটা হলো রহমত, আর একটা হলো মাগফিরাত, আর একটা হলো নাজাত। এই মাসের মধ্যে আছে লাইলাতুল কদর, যেটা একবার যদি কোনো ব্যক্তি পেয়ে যায় 1000 বছরের চাইতে উত্তম হয়ে যাবে। এই মাসটার মধ্যে আছে অনেক ফজিলাত, এই 20টার উপরে ফজিলাত। তার মধ্যে 1 নাম্বার হলো, এক ফজিলাত হলো সাতটা দেখে রোজা ভাঙ্গা। সাত দেখে রোজা রাখা এটা বড় গুরুত্ব ফজিলাত। ইফতারি করা বড় ফজিলাত, রোজা রাখা বড় ফজিলাত। মুসলমান ইফতারি করা বড় ফজিলাত, সেহরি করা বড় ফজিলাত। এই রোজা রাখিয়া দান ধ্যান করা বড় ফজিলাত। এই রমজান মাসের শেষ 10টা দিন ইতিকাফে থাকা বড় ফজিলাত। বেজোর রাত দেখিয়া দেখিয়া ইবাদত করবা। মাহে রমাদান মাস পাইলে এটা এমন ভাবে আঁকড়ে ধরবা, এমন ভাবে যত্ন করবা, এই মাসটার বড় যত্ন করবা। 3টা মাস, একটা রজব মাস, এই মাসটা হলো আমার আল্লাহর, শাবান মাসটা হলো আমার নবীজির, আর মাহে রমাদান মাস হলো নবীর উম্মতের। এই 30টা মাস মুসলমান শুনে নাও, এই 12 মাসের মধ্যে 3টা মাস, একটা মাস নিচে আমার আল্লাহ, সেই মাসটা হলো রজব মাস, যে মাসে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার করেছিলেন, রাহমাতাল লিল আলামিনের সঙ্গে আমার আল্লাহ পাকের দিদার হয়েছিল, সেই মুসলমান রজব মাসটা। আর একটা মাস হলো মুসলমান শাবান মাস, এই শাবান মাসটা নবীজি আমার নবীজিকে দিয়ে দিয়েছেন। এই মাসটা নবীজি রমজান মাসের পরে যদি কোনো মাস অধিক পরিমাণ রোজা রাখতেন, সেই মাসটার নাম হলো শাবান মাস। আর একটু জোরে নবী মুসা রব্বি কারীমের দরবারে চলে গেলেন। রব্বুল আলামিনের সঙ্গে আলাপ, রব্বুল আলামিনের সঙ্গে দিদার। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন ও মুসলমান নবীর সঙ্গে দিদার করেছেন। একজন নয়, অসংখ্য নবী রব্বি কারীমের সঙ্গে দেখার বড় স্বপ্ন ছিল না। আল্লাহ বলেলাম কখনোই না। কিন্তু নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে রব্বি কারীমের দিদার হলো, সশরীরে নয়। রব্বি কারীমের দিদার পেয়েছিল পর্দার মধ্যে থাকিয়া। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী রব্বুল আলামিনের দিদার করলেন। দিদার করার পর ডাকতে বলে, রব্বুল আলামিন, আমি আপনার কাছে 3টা প্রশ্নের উত্তর চাই, একটু জানার জন্য আমি আসছি আল্লাহ গো। আল্লাহ নবী বলে, মুসা রে কি নালিশ, সেই 3টা প্রশ্ন কি বলো? বলে, রব্বুল আলামিন 1 নাম্বার প্রশ্নের উত্তর জানতে চাই। আমার আসার সময় একজন ধনী আমার জিগাইছে, মুসা নবী মুসা রে তুমি কই যাও? আমি বলতেছিলাম আমি রব্বি কারীমের সঙ্গে দিদারে যাই। ওই লোক বলেছিল, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি, এই দুনিয়ার মধ্যে এত পরিমাণ ধন সম্পদ আমার আল্লাহ দান করেছে, কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? আমার আল্লাহ ডাক দে কয়, নবী মুসা রে ওই ধনীরে যা বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া করা বন্ধ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ মুসলমান, দ্বিতীয় ব্যক্তি ডাকতে বলে, আল্লাহর নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত বলে, ইয়া রাব্বুল আলামিন, আরেকজন ব্যক্তি আসার সময় বলেছিল, আল্লাহর নবী মুসা কই যাও? আমি বলেছিলাম আমি যাইতেছি রব্বি কারীমের দিদারে। ওই লোকটা আমারে বলেছিল, আমার মাওলা গো, সে দুনিয়ার মধ্যে বড় গরিব। ওই ব্যক্তি আমাকে বলেছিল, নবী মুসা রে তোমার আল্লাহরে জিগাইবানি, আমারে কেন ধনী বানায়, আমারে কেন গরিব বানাইলো? আমার চাল আনতে তেল ফুরোয়, তেল আনতে ডাল ফুরোয়। এই গরিব মানুষ
আমি কি আমল করলে আমি ধনী হব আমার মাওলারে জিগাইবানি। রব্বুল আলামিন আপনি বলে দেন ওই লোকটা কি আমল করলে ধনী হবে। আমার আল্লাহ ডাক দে কয় নবী মুসা রে ওই লোকটারে যা বলবা সেজন্য আমার নামে বেশি বেশি শোনার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে শুকরিয়া আদায় করে জোরে জোরে চিল্লায় বলো আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি কষ্ট হয়নি আপনাদের? দুরূদ শরীফই তো টান বুঝতেছি না মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহর নবী মুসা ডাক দে বলে রব্বুল আলামিন আর একটা প্রশ্নের জবাব আমি চাই গো ও আমার আল্লাহ। সেই জবাবটা আমি চাই আপনার দরবারে গো আল্লাহ। সেই জবাবটা হলো একজন হাত পা নাই জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, হাত নাই পা নাই হাঁটতে পারে না। এই লোকটা আমার জিগাইল আল্লাহর নবী মুসা তুমি কই যাও? আমি বললাম আমি রব্বে কারিমের দিদারে যাই। ডাক দে বলে নবী মুসা তোমারে বলি গো তোমার আল্লাহরে কি জিগাইবানি? আমার তো হাত নাই পা নাই, আমার মতো প্রতিবন্ধী, আমার মতো কানা কোড়া অসাল কেন বানাইলো? আমারে কোনো কাজে লাগবে নি, তোমার আল্লাহরে জিগাইবানি। আমার আল্লাহ কয়েন মোসারে যা বলবা যার হাত নাই পা নাই এই লোকটারে যা বলবা তাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম বানাইলাম। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, ওই জাহান্নামের ফুটো বন্ধ করার জন্যে ছিদ্রা বন্ধ করার জন্যে আমি তারে দুনিয়ায় পাঠাইলাম। জোরে বলো আল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে রব্বুল আলামিন, আল্লাহ নবী মুসা ডাকতে বলে রব্বুল আলামিন আমি কেমনে এই লোকটারে বলবো যে হাঁটতে পারে না চলতে পারে না, যে ব্যক্তি হাত নাই পা নাই এই লোকটারে আমি কেমনে যা বলবো? আমার আল্লাহ বলবে যাও রে মুসা যাও, আর দেরি করো না, তোমার আমি বলছি তুমি চলে যাও। মুসা নবী রওনা হয়ে গেলেন। দেখা হলো ধনীর সঙ্গে। ধনী জিগায় আল্লাহ নবী মুসা রে তোমার মাওলারে জিগাইছনি আমি কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? নবী মুসা ডাক দেখা ও ধনী শোনো গো, ও ধনী শোনো, আজ থেকে তুমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা না, দুনিয়ার মধ্যে তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাক দেখায় নবী মুসা আমারে কি পাগল পাইছো রে? আল্লাহ যে ধন সম্পদ দিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত ভরে দেয়, তবু আমি শুকরিয়া আদায় করতে আমি বন্ধ করা সম্ভব নয়। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তার ধন সম্পদ আরো দ্বিগুণ বাড়ায়া দিছে। ধরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ মুসলমান দুঃখে থাকো সুখে থাকো গো, শুকরিয়া আদায় করো রব্বে কারিমের। ভালো আছো আলহামদুলিল্লাহ, কষ্টে আছো আলহামদুলিল্লাহ, খেয়ে আছো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করো বাকা, আর একটু জোরে বলা যাবে না কা। এবার আল্লাহ নবী মুসা যাইতেছিলেন, আবার ডাকতে বলে গরিব ডাকতে কয় নবী মুসা তুমি তোমার আল্লাহরে জিগাইছো নি কি আমল করলে আমি ধনী হইব, আমার এই গরিবত্তা দূর হয়ে যাবে? নবী মুসা কয় ও মহিলা শোনো, মা গো তুমি শোনো, আমার রব্বুল আলামিন বলছে তুমি আজ থেকে বেশি বেশি শুকরিয়া আদায় করবা আমার আল্লাহ। মহিলা ডাক দে কয় ও নবী মুসা তোর আল্লাহ আমারে কি দিছে? আমি গরিব মানুষ, কি এমন দিছে যে তার জন্য এত শুকরিয়া আদায় করব? এর কি আমারে দিছে? আমি গরিব মানুষ,
সঙ্গে সঙ্গে আল্লাহ একটা তুফান দিলেন। তুফান আসিয়া মহিলার বুড়ি মায়ের ঘরটা ভেঙে গেল। বুড়িমা কান্দার কয়, ও নবী মুসা, সারাদিন ভিক্ষা করে খাইতাম, মানুষের বাড়ি বাড়ি চাইয়া চাইয়া খাইতাম, কিন্তু রাত্র যখন হইতো ঘরে এসে মাথা দিয়ে ঘুমাইতাম। আজকে সেই জায়গাটা ভেঙে গেল। সুতরাং আল্লাহর নবী মুসা রে, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। মহিলা যখন শুকরিয়া আদায় করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তারে ধন সম্পদের মালিক বানায় দিছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আস্তে বাড়ি যে বলবেন, যদি আপনাকে ধন সম্পদ বেড়ে যায় বিপদ না। এত আপনারা আলহামদুলিল্লাহ ওয়াজ করার সঙ্গে সঙ্গে যেহেতু আলহামদুলিল্লাহ বলছেন, বললাম কেমন আছেন, বললেন আলহামদুলিল্লাহ। ওয়াজ একটা শুরু হলাম, দেখলাম আপনাদের যেহেতু কথা বলছেন ওইটা নিয়ে শুরু করছে। তারপরে অবস্থা যা দেখতেছি আপনাদের শুকরিয়া আদায় করার মতো মন মায়ের তাও নাই। কি অবস্থা, কি বকিল। কাই পারলে তালি দিব, তো টাকা দিতাম না। হুজুর ওয়াজ শুনতাম, কথা কইতাম না। মন চায় না আপনাদের ধন সম্পদের মালিক হোক, ভালো থাকেন। আল্লাহ চান না যে আল্লাহ অসুস্থতা সুস্থ রাখুক, আল্লাহ দুনিয়ার মধ্যে অভাবনাটা দূর করুক, সুখে থাকি, চান কি চান না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী মুসা যাইয়া ডাক দে কয়, মুসলমান গভীর মনোযোগ শোনো গো। মহিলা শুকরিয়া আদায় করে রব্বি করিমের, আমার আল্লাহ ধন সম্পদ দান করলেন। এবার ওই প্রতিবন্ধী যার হাত নাই, যার পা নাই, ডাক দেখো আল্লাহ নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছো নি? ও নবী মুসা, তোমার মৌলারে জিগাইছো নি আমারে কেন পাঠাইলো দুনিয়ার মধ্যে? আমারে দিয়ে কোনো কাজে লাগবে কিনি? আমার তো হাত নাই, পা নাই, দুনিয়ার মধ্যে বড় অসাল, আমারে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো গো? একটু জানবানি, শুনছনি? আল্লাহ নবী মুসা ডাক দেখো, প্রতিবন্ধী শোনো, তোমারে আমার আল্লাহ বানাইছে, তুমি যদি শোনো বড় কষ্ট পাবা। আমার আল্লাহ তাআলা তোমারে নি বানাইছে, জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র থাকবে, ওই জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করার জন্য বানাইছে তোমারে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী চোখের পানি মুছিয়া উচ্চ কণ্ঠে আওয়াজ দে বলে আলহামদুলিল্লাহ। নবী মুসা ডাক দে কয়, প্রতিবন্ধীরে তোর তো হাত নাই, তোর তো পা নাই, তারপরও তুই শুকরিয়া আদায় করলি, জাহান্নামের ছিদ্র বন্ধ করব। প্রতিবন্ধী কয়, আমি শুকরিয়া আদায় করি আমার আল্লাহর দরবারে, আমার তো বিনা কারণে বানাই নাই, আমার তো বিনা প্রয়োজনে বানাই নাই, আমার একটা কাজে লাগাইব, এই কথা হই না আমি বড় খুশি হয়েছি, শুকরিয়া আদায় করেছি, আমি বিনা কারণে আমারে পাঠাই নাই, আল্লাহ আমারে কাজে লাগাইব, এইটা শুনে আমি খুশি হয়েছি। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, এরে যাইয়া নবী মুসারে যাব। প্রতিবন্ধীর জন্য একটা নয়, দুটি নয় রে, ওই জাহান্নামের জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, আর জান্নাতের দরজাগুলো, ওই 8টা জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায়ের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিল। এই জন্য যখনই যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। সুখে আছেন বলবেন আলহামদুলিল্লাহ, দুঃখে আছেন বলবেন আলহামদুলিল্লাহ। রাখার মালিককে, পৃথিবীর কোনো বাদশা নয়, পৃথিবীর কোনো রাজা নয়, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী নয়, পৃথিবীর এমপি মন্ত্রী কেউ সুখে রাখতে পারে না, সুখে দুঃখে রাখে আমার আল্লাহ।
যখনই যে হালাতে থাকবেন শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় যখন করবেন রব্বে কারীম অত্যন্ত খুশি হয়ে যাবে। এই জন্য নাফরমানি করবেন না। যখনই যে হালাতে থাকবেন বলুন আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হইয়া রহমত দান করবে, বরকত দান করবে। আল্লাহ আমাদের সবার বোঝার তৌফিক দান করুক। সকলে চিল্লায়া চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। মারহাবা, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বলেছ, দুনিয়ার মানুষ শোনো গো, এই দুনিয়ার মধ্যে 5টা নিয়ামত পাইয়া এমন ভাবে আঁকড়ে ধরবা গনিমতের মালের মতো। যুবক, যেহেতু অনেক যুবকরা আজকের মাহফিলে আসছো বাবা, শুনে নাও। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। রসুল বলছেন জীবনে 5টা জিনিস পাইয়া খুব আঁকড়ে ধরবা। এই 5টা নিয়ামত পাইয়া বড় আঁকড়ে ধরবা। সেই নিয়ামতগুলো খবরদার ভুল করবা না। যেমন গনিমতের মাল, পৃথিবীর মধ্যে গনিমতের মাল, এই মালগুলো যখন যুদ্ধের ময়দানে বাতিলদেরকে পরাজয় করে, যখন মুসলমানরা এই মালের মালিক হলো, রসুল বললেন এটা যে যেটা ধরবা, যে যেটা পাবা তোমরা নিয়ে যাও। জীবনে তোমার এই জীবন দশায় এই 5টা জিনিস যখন তুমি আসবে, এই 5টা জিনিস তুমি আঁকড়ে ধরবা। গনিমতের মালের সঙ্গে তুলনা করছে। আজকে অনেক যুবক বাবারা আছেন, এই জন্য আলোচনাটা করে যায়। আমরা এই 5টা নিয়ামত পাইয়া আমরা যেন গনিমতের মালের মতো আঁকড়ে ধরতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম। মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর। ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথ মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে জোরে জোরে চিল্লায় বলেন মদিনা। বাইরের সাউন্ড বাড়ান না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই
দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে না মদিনা দেখতে মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, বিজয়নগরবাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায় বলো, আই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই মুসলমান, এই পাঁচটা বিষয়ের উপরে আমি আলোচনা করে যদি সময় পাই কারো আলোচনার মধ্যে যাব গো। এক নাম্বার হলো, মানুষ তুমি যখন যৌবনকাল পাইবা, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো বান্দা, তুমি যখন যৌবনকাল পাইবা, এই যৌবনকালে গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রাসূল। এই যৌবনকালটা বেশি বেশি ইবাদত করবা। যৌবনকালে একবার আল্লাহ বলবা, বুড়ো বয়সে 1000 বার। এর ইমানি আলোচনা শোনো বাবা, আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। এই যৌবন বয়সটা, যৌবন বয়সী যুবক বয়সী হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, আর এই জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। এই যৌবন বয়সটার গুরুত্ব দিছে আমার নবীজি। ও বান্দা শুনে নাও, এই যৌবন বয়সটা যত তুমি পাইবা, যত ইবাদত করে মজা পাইবা, আল্লাহর ডাকিয়া মজা পাইবা, ইবাদত বন্দেগী করে মজা পাইবা, কাজকর্ম করে মজা পাইবা, এই রকম মজা কিন্তু বুড়োকালে পাইবা না। ফটে ফটে প্রস্রাব করবে, রুকু দিতে যা তুমি পারবা না, সিজদা ঠিক মতো দিতে পারবা না, সূরা কিরাত সহি শুদ্ধভাবে পড়তে পারবা না। এই জন্য রাসূল বলছে যৌবনকাল, এই যৌবনকালটা তুমি যখনই পাবা বেশি বেশি ইবাদত করবা। এই জন্য রাসূল বলছে 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু যেটা হলো জিহ্বা, আর দু পায়ের মধ্যবস্তু যেটা হলো লজ্জাস্থান। এই পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ 2টা যে ব্যক্তি অপচয় করবে না, যে ব্যক্তিটারে কন্ট্রোল করবে, রাসূল বলছে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই যৌবন বয়সটা তুমি লেখাপড়া করিয়া যখন যৌবন আসলো, চাকরি করো, সরকার তোমাকে বেতন দেয়, বুড়াকালে একটা পেনশন দেয়। যৌবন বয়সটা তুমি সরকার যদি না দিতা, পেনশন তোমার দিত না। এই জন্য যৌবন বয়সে যত ইবাদত বন্দেগী করতে পারবা, যৌবন বয়সে খোদার কোলা গোলামি যেমনি করতে পারবা, বুড়া বয়সে পারবা না। এই জন্য রাসূল বলছে এই যৌবন বয়সটা এমন তুলনা করছে মুসলমান গনিমতের মালের সঙ্গে। এই সময়টা ঘুরে বেড়ানো সম্ভব নয়। যৌবন বয়সে বন্ধু বানাবা না, ভালোবাসা করবা, ভালোবাসবা, কিন্তু বন্ধু বানাবা না। কেন বানাবা না? এই যৌবন বয়সটা পাপের জন্য বড় গুরুত্ব, পাপের জন্য বেশি মানুষ আনসান করে। কথাগুলো বললে বুঝতে পারবেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দে, বলে আবু বকর, পৃথিবীর মধ্যে আমি যদি তোমারে বন্ধু বানাইতাম, আমি তোমারে বন্ধু বানাই নাই, তোমারে আমি ভালোবাসি। ও আবু বকর শুনে নাও, তুমি আমার একজন ভালোবাসার একজন মানুষ।
আর আমার একমাত্র বন্ধু আমার আল্লাহ। কারণ এই জন্যে আমি আমার বন্ধুর যার গোলামি করি। আজকে বন্ধু বান্ধবের জৈবন বয়সে যারা বন্ধুর পাল্লায় পড়েছে, একাধিক বন্ধুর পাল্লায় পড়েছে, তার জীবনটা বরবাদ হয়ে গেছে। অযুবক, আমি নিজেই প্রমাণ। ছাত্র জীবনে যখন লেখাপড়া করেছি, সবাইয়ের বন্ধু বানাই নাই, বন্ধু বানাই নাই, ভালোবেসেছি। যারা একসাথে লেখাপড়া করেছি তাদের সাথে সুসম্পর্ক রেখেছি, কিন্তু বন্ধু বানাই নাই। আজকে যদি বন্ধু বানাইতাম, আজকে আমার ওদের ওই পথে চলতে হতো, আল্লাহর দিনের পথে থাকতে পারতাম না। এই যে রাসূল বলছে, যৌবন বয়সে বেশি বন্ধু বানাও না, বন্ধু বানাও আল্লাহর, বন্ধু বানাও রাসূলের, বন্ধু বানাও যার যার গোলামি করলে খুশি হয় আমার আল্লাহ। আজকে এমন বন্ধু বানাইলা, 12টা বাইজা যাবে তোমার জীবন। বন্ধুর মন রক্ষা করতে যাইয়া অনেক ছাত্র জীবন ঝরে গেছে। দেখা যায় বন্ধু, অনেকগুলো বন্ধু লেখাপড়া করতে বইসে ডাক দিল, বন্ধু আয় বাজারে যায়। বন্ধুর কথা রক্ষা করতে যায়, লেখাপড়া ছেড়ে দিয়ে বাজারে চলে যায়। বন্ধু একটা সিগারেট খায়, কয় বন্ধু একটা টান দে। দেখা যায় বন্ধুর কথা রক্ষা করতে যায় মাদকাসক্ত হয়ে যায়। দেখা যায় মুসলমান একজনের সাথে হট্টগোল শুরু হয়ে গেল, বন্ধুরে কয় বন্ধু অনেকে পিটায়। দেখা যায় ছেলেটা মুসলমান, ওর চরিত্র খারাপ হয়ে গেল। এই জন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে এই যৌবন বয়সে একমাত্র বন্ধু বানাইবা আমার আল্লাহর, একমাত্র বন্ধু বানাইবা আমার রাসূলের, যদি তোমরা দুনিয়ার মধ্যে বাঁচতে চাও। এই জন্য বন্ধু বানাও না, বন্ধু বানাও না, বন্ধু বানাও আল্লাহর গোলামি করো, রাসূলের গোলাম, রাসূলের ভালোবাসো, ইসলামের বিধান মেনে চলো। এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি পাবা। আর আজকে যারা ওই বন্ধু বান্ধব ছেড়ে দিয়া লেখাপড়া করছে মন দিয়া, এই ছেলে আজকে কামিয়াব হয়েছে, চাকরি পেয়েছে, ব্যবসা করেছে, এই দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান তার বেড়ে গেছে। আর ওই বাজে বন্ধুদের সঙ্গে যাদের আড্ডা পড়ে গেছে, সন্ত্রাস, ডাকাত, মস্তান, মুসলমান, শুনে নাও, ভ্যান চালক, রিক্সা চালক, এই তো আমাদের জীবন। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন দুনিয়ার কোন বন্ধু বানাইবো, যারে বানাইবো সেজন্য আল্লাহমুখী হয় এমন বন্ধু বানাও। যে বন্ধু তোমার আসরের আযান দিছে, খেলা বন্ধ করে আয় মসজিদে যায়। ফজরের আযান দিছে, ফজরের সময় ডাক দিবে, আয় বন্ধু আয় মসজিদে যায়। জোহরের আযান দিছে, আয় বন্ধু মসজিদে যায়। এরে মুসলমান, আসরের আযান দিছে, আয় বন্ধু মসজিদে যায়। বন্ধু দুনিয়ার মধ্যে অন্যায় পথে নাই, এমন বন্ধু বানাও জীবনে সেজন্য গানের প্যান্ডেলে না নিয়ে যায়। এমন বন্ধুকে বন্ধু বানাও যে জন্য তোমার মদের প্যান্ডেলে না নেয়। এমন মানুষটারে বন্ধু বানাও যে বন্ধু তোমার জন্য তাসের প্যান্ডেলে না নেয়। এমন বন্ধু বানাও যে জন্য ওই পতিতালার দিকে না নিয়ে যায়। এমন বন্ধু বানাও যে জন্য ওই বেগানা নারীর সঙ্গে চলা না শেখায়। এমন বন্ধু বানাও যে জন্য তোমার বাবা মার খেদমতের জন্য উৎসাহিত করে, বাবা মার খেদমত নিজেও করে, অন্য তোমাকেও মুসলমান তাগিদ দেয়। এমন বন্ধু যদি বানাইতে পারো, এই দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি। জোরে বলেন ঠিক কি না? আজকে তোরা বন্ধু বানাইছিস। আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, যদিও শরীরটা বালা না, তারপরেও কথাগুলো বলি। যে যেরাম বন্ধু বানাইছি তার পজিশন সেভাবে চলছে। বালা বন্ধু সলেহিনা সলেহিন, ভালো ভালো বন্ধু বানা, কোন মা সাদিকিন। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোরা কি কর, কোন মা সাদিকিন, সত্যবাদীদেরকে বন্ধু বানা, সত্য বন্ধুদের সঙ্গে চল। ঈমানদারেরা, তোর বন্ধু হলো গাঁজাখোর, ও গাঁজাখোর জীবনেও তোরে ভালো পথে চলাবে না। মদখোর, তাসখোর, ওই নারী খোরদের প্রেম করে, অন্য মেয়ের সঙ্গে কয় দোস্তায় দেখা করে সমকের সঙ্গে। তুই ওর দেখতে যা, চিন্তা করে দোস্ত প্রেম করে আমারও করতে হইব, ঠিক কি না? আরো যে দোস্ত খবরদার ওই গুন্ডার দিক তাকাস না, আল্লাহ গুনাহ দিব। আয় লেখাপড়ার দিকে। এই জন্য বন্ধু বানাইতে হলে আজকে যারাই এই সমস্ত দুশ্চরিত্র বন্ধু যারা বানাইছস, জীবনটা বরবাদ। না আছে শান্তি, না আছে কপালে কষ্ট, সুখী নাই, সুখ নাই। এই জন্য বন্ধু বানাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতে, আবু বকর, আমি দুনিয়ায় যদি তোমার বন্ধু বানাইতাম, কেন তোমার আমি বন্ধু বানাই নাই? আবু বকর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তো বন্ধু বানাই, আমি তোমার বন্ধু বানাইনি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি।
কেন আমি বন্ধু বানাইছি আমার আল্লাহ আল্লাহ রসুলকে, আমি আমার আল্লাহকে বন্ধু বানিয়েছি। আবু বকর এই জন্য আমি আল্লাহর গোলামি করে শান্তি পাই, আল্লাহরে ভালোবাসলে আমি শান্তি পাই। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। এই জন্য রসুল তো শিক্ষা দিছে বাস্তববাদী, হায়াতি খায়রুল লাকুম। রসুল বলছে আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওয়া মামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। রসুল বলছে আমার ওফাত, আমার জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আহা, এই সৎ সৎ পথে স্বর্গবাস, অসৎ পথে, বাংলা একটা প্রবাদ বলে না, এই কথা বলে না, বলে কি বলে না? এই জন্য সৎ, অনেকেই বলে বাজানোর সাথে চলিস না, সৎ চরিত্র বন্ধু বানা। আজকে আমার সমাজ, আমার জাতি নষ্ট হওয়ার পিছনে কারণ ওই যে আমাদের বন্ধু যাচাই করতে পারি না, বাছাই করতে পারি না। যারে পাই ভণ্ড, মদখোর, ঘুষখোর, মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। ও আপনাকে ভালো পরামর্শ জীবনও দিতে পারে না, ও আপনাকে নোংরা পথে নিয়ে যাবে। দেখা যায় 2-4 দিন চলতে চলতে আপনি ওর মতো বদমেজাজি হয়ে যাবেন, ওর মতো গুন্ডা হয়ে যাবেন, ওর মতো দুশ্চরিত্র হয়ে যাবেন, লম্পট হয়ে যাবেন, ওর মতো বেনামাজি হয়ে যাবেন। এই জন্য ওই সমস্ত বন্ধু বানায়ও না। জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এই বন্ধুগুলো, এই বন্ধুগুলোই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য এই বন্ধুগুলো পরিহার করতে হবে। চেহারা দেখে প্রেম করো না, চেহারা দেখে বন্ধু বানায়ও না। বন্ধু বানাও আখলাক, চরিত্র দেখা। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু বানাও কি দেখা? চরিত্রবান মানুষ দেখা। আহা, একসাথে কত বন্ধু লেখাপড়া করে। দেখবেন আজকে যারা এই বন্ধু সিলেক্ট করতে যারা ভুল করেছে, খোদার কসম, বন্ধু সিলেক্ট করতে যারা ভুল করেছে, তারা এই দুনিয়ার মধ্যে বিশাল গুমরাহির পথে চলে গেছে, বিপদগামী হয়ে গেছে। আর বন্ধু সিলেক্ট যে ব্যক্তি ভালো করতে পারছে, এই ব্যক্তি ভালো চাকরি করতেছে, ভালো ব্যবসা, ভালো পজিশনে চলে গেছে। কারণ ওই বন্ধু কখনো, খারাপ বন্ধু কখনো ভালো উপদেশ দিবে না, আর ভালো বন্ধু আপনাকে খারাপ পথে চলতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? সে সদা সর্বদাই চাবে, সে বুঝাবে, ভাই তোর আব্বা এত কষ্ট করে, সারাদিন ভরে মাঠে কাজ করে, তুই বাড়ি যায় তোর আব্বার একটু সাহায্য করবি, তোর মার একটু সাহায্য করবি। আর খারাপ বন্ধু বলবে, দোস্ত বই থুয়ে চলে আসিস, অমুক মাঠে খেলা হচ্ছে, চলে আসতে হবে, খেলতে হবে, খেলতে হবে, তোমাকে আর ঘুরতে যেতে হবে। আর ও ধুলায় শার্ট গায়ে দিয়ে বাবা সারাদিন ভরে মাঠের মধ্যে কাজ করতেছে, ঘাম ঝরতেছে, হারে চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে। আল্লাহ তো এত কষ্ট করতে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান অনেক বাজার ঘুরতেছে, হাড্ডা মারতেছে। ওই সন্তান যখন বাবার পাশে যে দাঁড়াইতো, বাবার মুখের দিক তাকায় আল্লাহ চোখের পানি ছেড়ে, বাবা আমার সন্তান স্কুলতে এসে আমার পাশে চলে আসছে, আহারে গরুটা দিতে আসছে, আমার সন্তান আমার বোঝারে উঠাই দিয়েছে, আমার সন্তান আমার সাথে সাহায্য করতেছে কৃষক কাজে। বাবা খালি আল্লাহ বলে ডাক দিবে, দোয়া করা লাগবে না, খালি আল্লাহ আল্লাহ বলবে, আমার রব্বে কারীম সঙ্গে সঙ্গে কবুল করে নেবে, সন্তান দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বুঝি না ভাই, বুঝি না। আর এই সমস্ত ওয়াজু আমরা করিও না, বুঝিও না। কেন আমরা কার পাং মারবো, কথা বুঝিনি। এই হলো সকালবেলা, সকাল আমরা একটা কবিতা পড়ছি না, সকাল সকালে উঠিয়ে আমি মনে মনে ভাবি, সারাদিন আমি যেন, পড়ছো না তোমরা? পড়ছো? কিন্তু সকালবেলা, এখন বলি সকালে উঠে আমি মনে মনে ভাবি, সারাদিন কার জন্য ক্ষতি করে চলি। যেটা বলেন ঠিকই নেই, সময় ঘুমের তো উঠেই খালি ক্ষতি করার চিন্তা, রাত ভরে ঘুমায় চিন্তা করে সকাল হইব, অমুকের জমির ফসল ক্ষতি করব, অমুকের ল্যাং মারব, অমুকের বাস দিব। অনেকের এই যে চিন্তা ভাবনা ধারণা, এর থেকে ফিরে আসার উপায় আমাদের এখন অতিরিক্ত জানতে হবে, বুঝতে হবে। কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। যদি বলেন ঠিক কিনা? বলেন দি আগামীকাল সকাল পর্যন্ত কে কে বেঁচে থাকবেন, একটু হাত উঁচা করেন দি। কেউ আছেন? আছেন? মারহাবা। ইমাম সাহেব বলছে যে 1 মিনিটের গ্যারান্টি নেই। আরে 1 মিনিট 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি নিজেও জানি না। যারা বলেন ঠিক কিনা? আমি নিজে গতকালকে মাইক সারেছি, একটাই মাইক ছেড়ে রওনা দিচ্ছি সিলেট থেকে। আসার পর আইরে জ্যাম, রাস্তাঘাটের অবস্থা খুব ভয়ঙ্কর। এরপরে সারাদিন তো গোসল করতে পারি নাই, অসুস্থ হয়ে গেছি। আমি বারবার আমার সহকারীরা বলতে বাড়ি চলে যাবো, মাহফিল করবো না। ও বলছে ভাই একটু কোথায়, বেশি দূরে নয়, আপনার ইসে এই তো আপনার রাজবাড়ি যেহেতু বলছি, চিন্তা করলাম রাজবাড়িতে ঘুরলে দিতে, এখন আয়া দেই এত দূরে, অনেক দূরে। তার পর চিন্তা করলাম আপনাদের রোড গার্ডও ভালো করে নাই, কারণ এই অবস্থাটা যারাই আমাদের এলাকা আপনার দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছে, তারা আপনাদের দিকে নজর দেয় নাই। কারণ তাদের চিন্তা ছিল শুধু মারে খাবে,
নিজের পেট সাধন করবে, এই জন্য তারা আপনাদের দিকে তাকায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এরাও বন্ধু চিনতে পারে নাই। তার দীর্ঘদিন পরে আবার দেখতো সরকার পরিবর্তন হয়েছে। আল্লাহ যেন তাদের মাথায় একটু এই মানুষটাদের প্রতি মায়া দয়া করে, যেন আমরা তাদের কাছে খাইতে চাই না, তাদের কাছে পড়তে চাই না, যেন রাস্তাটা একটু ভালো করে দিলে আমার ভাইয়েরা আসা যা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? আপনার দাবি কি এটা না? রাস্তাটা করে দিতে পারলে। আর আমাদের দাবি, আমরা কোনো সরকার আমাদের খাইতে দেয় না। এই যে এমপি মন্ত্রী আমাদের পায়ে ধরছে এসে যার আখের গুছাবে, দেখছেন নি? সব আখের গুছাইবে, সবাই রেসিনি। এই দীর্ঘদিন ধরে চিনছি, এখনো চিনবো। যতই ধোয়া তুলসীর পাতা বলুক যে আমি ধোয়া তুলসীর পাতা না, কারণ আমাদের গরিব দুঃখের পাশে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমাদের বাপ মার খেদমত করো, আর যদি তোমরা পারো আমাদের একটু রোড গার্ড করে দিও। জোরে বলেন ঠিক কি না? তাছাড়া কি আছে ভাই? কথা কয় না কে? এটাই তো চান না? আর কিছু চান? আর কিছু চাই না। আর যদি না হয় প্রয়োজন আপনারা, এরাও বন্ধু আছে, আমি কয়েকটা জায়গায় গেছি, দেখছি নিজে হাতে মাথায় করে আমাদের ছেলেরা কুলাউড়া একটা মাহফিলে গেলাম, দেখি প্রায় 3 কিলোমিটার পথ যুবক ছেলেরা স্কুলতে আইসা, ওরা প্রতিদিন স্কুলতে আইয়া ওরা নিজেরা মাটি কেটে রাস্তা করছে। আমি যা পর মাহফিলে যা পর দেখি ছেলেরা সব 50-60 জন ছেলেরা সব বিড়ে বান্দা মাতাস না। তোরা কুই করিস ভাই? বলছে হুজুর এই রোডটা এই কত বছর ধরে আমরা অনেকবার দাবি করছি, চেয়ারম্যান মেম্বার কেউ করে না। তা আমরা প্রতিজ্ঞা করছি স্কুল থেকে আসা পর আমরা আইসা বিকেলবেলা সবাই 5 জুড়ি 10 জুড়ি করে কাটি। তাই দেখেন প্রায় কাঁচাই ফেলছি, যায়া দেখে আমার প্রাণটা জুড়াইয়া গেছে। এরপরে বলছে হুজুর আমরা টাকা গুছাইতেছি, যে এই টাকাগুলো দিয়ে আগামীতে আমরা দরকারে আমরা ইট বিছাই দিব। আমি কই যাক, আল্লাহ তোদের মাথায়, আল্লাহ তোদের মানুষ সেবার জন্য তোদের মনটার ভিতরে কাঁপছে, মানুষের সেবায় তোরা আগাইছস। এই জন্য আপনাদেরকে যারা যুবক আছেন, পারলে সমাজ পরিবর্তন করার জন্য যুব সমাজ আমাদের দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম 1 নাম্বার হলো যৌবন বয়স। মনে আসেনি বাবা? এই যৌবন বয়সটা পাইয়া গনিমতের মালের সঙ্গে তুলনা করছে নবীজি আমার। তোমরা এই জীবনটার মধ্যে যতটুকু সময় পাবা, ইবাদতে মাসগুলো হয়ে যাবা, নামাজ পড়বা, রোজা রাখবা, সৎ পথে চলবা, সত্য কথা বলবা, মা বাবার খেদমত করবা, পরিবার পরিজনের খেয়াল রাখবা, নিজের পড়ালেখার দিক নজর রাখবা, এক কথায় নিজের শরীরের যত্ন করবা। ও যুবক, 2 নাম্বার হলো রাসূল বলছে শারীরিক সুস্থতা। কারণ দুনিয়ার মধ্যে সুস্থতা যখন থাকবা, এই গনিমতের মালের সঙ্গে তুলনা করেছে। তুমি যখন সুস্থ হবা, এই সুস্থ অবস্থায় যত কাজকর্ম করে শান্তি পাবা, অসুস্থ হলে এই শান্তি পাবা না। যার মাথায় জ্বালা সে শান্তি পায় না, যার পেটে ব্যথা সে কাজ করে শান্তি পায় না, যার মুসলমান চোখে জ্বালা সে কোনো কাজ করতে পারে না। রাসূল বলছে সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত। এই সুস্থ অবস্থায় যতক্ষণ পর্যন্ত তুমি সুস্থ থাকবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, তুমি বেশি বেশি ওই গনিমতের মালের সঙ্গে তুলনা করছো সুস্থ জীবন। তোমরা বেশি বেশি করে রব্বে কারিমের ইবাদত বন্দেগী করবা। জোরে বলেন মারহাবা। ওই নবী মুসা আবার চলে গেলাম মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী ডাকতে বলে, আল্লাহ তুমি যদি আল্লাহ হও, তুমি যদি মুসা হও, আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা? তোমার কি কোনো চা আসেনি? আল্লাহ বলে, নবী মুসার জীবনেও তুমি আল্লাহ হতে পারবা না। মুসা কাল্লা, তুমিও জেনে রাখো, তুমিও কোনোদিন মুসা হতে পারবা না। কথা বুঝিনি? এখন মুসা নবী কয়, ধরেন আপনি মুসা, আমি আল্লাহ, আমার কাছে কি চাইবেন? আল্লাহ কয়, মুসা রে, যদি তোর কাছে কিছু চাইতাম, তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মুসা হতাম, 1 নাম্বারেই তোমার কাছে চাওয়া ছিল আমার শারীরিক সুস্থতা। যার দেহ ভালো তার সব ভালো, ধন সম্পদ টাকা পয়সার অভাব নাই, দেহের মধ্যে রোগ ঢুকছে, শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলছে, তোমরা যখন সুস্থ থাকবে, বেশি বেশি করে ইবাদত করবা, নফল নামাজ বেশি পড়বা, জিকির আজকার বেশি করবা। অসুস্থ হয়ে গেলে এইরকম আমল করে শান্তি পাবো না, বুড়ো হয়ে গেলে আমল করে শান্তি পাবা না। বাবারা আমার,
এই রকম যে কোনো মানুষ সবসময় তো সুস্থ থাকবেন না, যে কোনো মুহূর্তে আপনি দুর্বল হয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত, যতদিন 10 দিন পারেন, 20 দিন থাকেন, 50 বছর থাকেন, যখন আপনি সুস্থ থাকবেন আল্লাহর দরবারে বেশি বেশি ফরিয়াদ করবেন, ইবাদত করবেন। এই সময়টা আপনি গনিমতের মালের মতো যত পাবেন ধরে নিবেন। ওই ঝড় যখন আসে, আম কুড়াইতে গেলে ঝড় যদি সেরে যায়, ঝড়ের ভিতরে গেলে আম কুড়ানো যায়, ঝড় সেরে গেলে যায় দেখবেন তলায় পাতা আছে, আম নাই, কারণ আম তো ঝড়ের ভিতরে যারা আছে তারা কুড়িয়ে নিয়ে গেছে। এই জন্য মুসলমান, যখন আপনি জৈবন বাস থাকবে, যখন আপনি সুস্থতা থাকবেন, বেশি বেশি করে রব্বে কারীমের গোলামি করবেন, নবীর প্রেমের দুরূদ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অর্থ উপার্জন করবেন, এই দুনিয়ার মধ্যে ভালো কাজের জন্য পাগল হবেন, সন্ধান করবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান, 3 নাম্বার হলো, বলতেছি 5টা বলেছিলাম, খুব খেয়াল করবেন। সারা জীবন ওয়াজ শুনছেন, একটু বোঝায় দিয়ে যে আপনাদেরকে বেশি লম্বা আলোচনা নয়, লম্বা আলোচনাও করার নিয়ত নাই। 3 নাম্বার হলো, এই পৃথিবীর মধ্যে অর্থ সম্পদ, পৃথিবীর মধ্যে রাসূল বলছে যখন তোমাদের কাছে অর্থ সম্পদ আসবে, উপার্জন আসবে, সবসময় উপার্জন হয় না। দেখবেন এক সময় আপনি অনেক মানুষ আছেন হাজার হাজার টাকা ইনকাম করেছেন, এখন 200 করতে পারেন না, 500 করতে পারেন না। আর যখন আপনি রিটায়ার্ড হয়ে যান, দেখা যায় ছেলের কাছে হাত পাততে হয়, বাজান রে আমার পান কেনার টাকা দাও, বাজার করার টাকা দাও। এই জন্য রাসূল বলছে যখন তোমরা উপার্জন করবা, তোমরা নিজেরা যখন কামাই করবা, এটা গনিমতের মালের মতো, তোমরা এই দান দেন বেশি করবা, সব কিছু রেখে দিবা না। ওই ছেলের কাছে এমন একটা দিন আজকে মাহফিলটা হয়, এমনও আমার বাবারা আছে নিয়ত করেছিল 500 টাকা মাহফিলে দেবে, কিন্তু ছেলেরে বলছে, ছেলেরে বাদান রে আমারে 500 টাকা দাও। কেন? ভাই মাহফিলে দিব। ছেলে বলতে বলতে দেশে হয়তো 200 টাকার বেশি দেওয়ার মতো ক্ষমতা তার নাই, অথচ আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার সবই আমার, কিন্তু দেওয়ার, আমার দুনিয়ার মধ্যে দান করার মতো ক্ষমতা আমার নাই। সব শেষ করে নিছে আমার ছেলে, শেষ করে নিছে আমার মেয়ে, শেষ করে নিছে আমার পরিবার পরিজন। এই জন্য যখন কোনো ধন সম্পদ, যখন কোনো অর্থ উপার্জন করবেন, ইহা থেকে বেশি বেশি করে দান খয়রাত করবেন। নবীজি বলছে তোমরা যখন তোমাদের কাছে অর্থ সম্পদ আসে, যখন তোমরা তোমাদের রিজিক আল্লাহ রাব্বুল আমিন যখন তোমাদের বৃদ্ধি করে দেয়, এই সময় তোমরা ওই গনিমতের মালের মতো বেশি বেশি দান করবা। জোরে বলেন না মারহাবা। সবসময় একরকম থাকে, কথা কয় না, থাকে। এখন এক মুরব্বীরা আছেন না, এখন ছেলের কাছে ধন্যবাদ, ছেলের বলতে বাজান রে আমার 500 টাকা দিয়ে তোর নানি বাড়ি যাবো, 200 টাকা দিয়ে তোর বোন বাড়ি যাবো, ঠিক কি না? ছেলে কয় টাকা দেয়, কইতে কইতে 200 টাকা মারে, কয় 100, বুড়ো এত টাকা দিয়ে করে কি, এই নাও 100 টাকা দাও। আরে অথচ এই ছেলের জন্ম দিচ্ছেন আপনি, বাড়ি করছেন আপনি, গাড়ি করছেন আপনি, সব করছেন আপনি, আপনার ক্ষমতা নাই, দান করার মতো ক্ষমতা নাই। তাহলে যখন আপনার কাছে অর্থ আসবে সবার জন্য রাখবেন না, কারণ সব কিছু আল্লাহ সব শেষ করে দিবে। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। সুতরাং সবকিছু শেষ হয়ে যাবে এই চিন্তা আপনার ছেলের মধ্যে নাই, জমি জমা শেষ হয়ে যাবে আপনার ছেলে মেয়ের মধ্যে নেই। যখন আপনি উপার্জন করবেন সন্তানদের জন্য রাখবেন, এবং যেটুকু পারবেন সাধ্য মতো বেশি বেশি দান ধ্যান করবেন, বেশি বেশি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করবেন। ওই ছেলে দিবে নেকির জন্য বইয়া থেকে লাভ নাই, নিজের কামাই নিজে করো, নিজের এই কষ্টের শ্রমের টাকাগুলো আল্লাহর দ্বীনের পথে ব্যয় করো। প্রয়োজন হলে যে জুম্মার দিনে মসজিদে যা
50 টাকার 100 টাকা দিয়ে দাও, কারণ এখন দেওয়ার মতো ক্ষমতা আছে। এমন একটা দিন বুড়া হয়ে যাবে 5টা টাকাও মসজিদে দেওয়ার মতো ক্ষমতা তোমার থাকবে না। তখন বুড়া তোমার কাছে 1 টাকাও থাকবে না। ওই বাড়ি তোমার, গাড়ি তোমার, সংসারের চাবি এখন অন্যের হাতে, নিজের বলতে কিছু নাই। এই সময় আসার আগে বেশি বেশি দান ধ্যান করে যাও। জোরে জোরে বলেন মারহাবা। কথা কি ক্লিয়ার? বুঝতে পারেন আমার কথা? আমার দরবারেও অনেক বড় বড় আলেম ছিল, আমরা দেখছি লক্ষ লক্ষ টাকা কামাইছে, কিন্তু এখন তো তার অবস্থা খুব ভয়ঙ্কর। এই সময় দান করো, বেশি বেশি করে দান করবা। তোমার টাকা তুমি দান করো, তোমার সম্পদ, ছেলে মেয়ের যদি কি, এই চিন্তা তো নাই। এই মানুষটার ভিতরে যদি এই চিন্তা থাকতো যে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এই জন্য বলেন কে রাখবেনি? কোরআন আমার বাবার কথা, বাবের কথা না, দাদার কথা না। কোরআন বলতে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু রাখবো না, সব কিছু শেষ করে দিব। কিন্তু এগুলো খুব যত্ন করে রাখতেছে। আহা, কত যত্ন করে রাখতেছে। আরে ভাই, যত্ন করে রেখে দিচ্ছে, একদিন আমারই জাহান্নামের এই হয়ে যাবে, এইটাই আমার জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে। সব যা পাবো সব কিছু দিনের পথে ব্যয় করব, যেটুকু প্রয়োজন সেটুকু রাখবো, কিন্তু অপচয় করব না। যে আমি তাই বলে অপচয় করব না, আমি দিনের পথে ব্যয় করব, আল্লাহর দিনের পথে বাকিটুকু সন্তান, পরিবার, পরিজনের জন্য রেখে দিব। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার রাসূল কে ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। মহব্বতে বলেন আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান, তুমি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা জাগো ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান 4 নাম্বার হলো, ভালো করে লিখে নাও। 4 নম্বর রাসূল বলছে তোমাদের পিতামাতা, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নাও। এই দুনিয়ার মধ্যে গনিমতের মালের সঙ্গে আব্বা মারও উপমা দিছে। তোমরা যখন তোমার মারে পাবা, বাবারে পাবা গো, এমন ভাবে খেদমত করবা, এমন ভাবে তাদেরকে সম্মান করবা, এমন ভাবে তাদেরকে স্নেহ করবা, এমন ভাবে তাদেরকে যত্ন করবা। কারণ আব্বা মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, পৃথিবীর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য 4 নাম্বার হলো তোমাদের পিতা মাতা। এই আব্বা মা আপনার আমার জন্য বড় নিয়ামত। যাদের আব্বা মা বেঁচে আছে, আব্বা মা ইন্তেকালের পরে 7টা হক, আব্বা মা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, মোট 14টা হক হলো পিতা মাতার প্রতি। এখন আপনাদের আব্বা মা যাদের নাই, একটু হাত তুলে দেখান দিকার আব্বা মা নাই। অনেকেরই আব্বা নাই, মা নাই। যাদের আব্বা মা নাই তাদের জন্য 7টা হক। ভালো করে লিখে নেন, ভালো করে লিখে নেন।
যদি হকগুলো আদায় না করেন, কিসের ওয়াজ শুনে লাভ কিরে বাবা? ওয়াজ শুধু শুনে গেলাম, আমলও করলাম না। এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, দুই নাম্বার হলো তাদের জন্য সবর রেসনি করা, তিন নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের দিন আদায় পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, চার নাম্বার হলো মুসলমান তাদের ওসিয়াত পূরণ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা যে ওসিয়াত গুলো করে গেছে শরীয়ত মোতাবেক, এই ওসিয়াত গুলো পালন করা। পাঁচ নাম্বার হলো মুসলমান শুনে নাও, আব্বা মার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের সঙ্গে পরামর্শ করা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। ছয় নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এই দুনিয়ার মধ্যে বাবার আত্মীয়, মার আত্মীয়, অনেক বাবারা দেখা যায় খালামণি অসুস্থ, খালার দেখার সময় নাই, চাচা অসুস্থ, চাচার দেখার সময় নাই। আইরে কপাল পোড়া মৌলবীরা, কপাল পোড়া যুবকেরা শুনে নেয়। এই জন্য রাসূল বলছে 6 নাম্বার হলো তোমার বাবার আত্মীয়, তোমার মায়ের আত্মীয় যারা আছে রে তাদেরকে সাহায্য সহযোগিতা করো। 7 নাম্বার হলো পিতা মাতা, তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ফজরের নামাজ পড়ে কে কে আব্বা মার কবরটা জিয়ারত করেছেন? একটু হাত উঠায় দেখা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 জনের আব্বা মামা মরছে। এই মেয়ে ওয়াজ শুনতেছো কেন? আব্বা মা শুয়ে আছে, তার দেখার সময় হয় নাই, ওয়াজ শুনে লাভ কি? রাসূল বলছে তুমি বেশি বেশি করে আব্বা মার কবর জিয়ারত করতে, বেশি বেশি করে। আসরে করছেন কে কে? আসরে নিতে হয়, আব্বা মার কদমের তলে নিসার হয়ে যাও, বাবা মার কদমের তলে নিসার হয়ে যাও। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1 পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নম্বরে এতিমের মাল ভক্ষণকারী, 4 নাম্বার হলো হিংসুটে মানুষ। এই 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে না। তুই যত বড় বক্তা হও, যত বড় মুক্তি হও, বাইতুল মুকাররমের খতিব হও, কাবা শরীফের ইমাম হও, মা রাজি নয়, বাবা রাজি নয়, তোর ইবাদত বন্দেগী সব বরবাদ, সব বরবাদ। এই জন্য আমি তোমাদেরকে বইলা যাই, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা জীবিত আছে, এই মুসলমান শুনে নাও, জান প্রাণ দিয়ে তাদের ভালোবাসবা, মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসবা, এই অন্তর থেকে ভালোবাসবা। সারা পৃথিবী একদিকে, মার ভালোবাসা একদিকে, সারা পৃথিবী একদিকে, বাবার ভালোবাসা একদিকে। এই দুনিয়া থেকে এই জান্নাত কামাই করে নিতে পারবা যদি আব্বা মারে রাজি খুশি করিয়ে ইবাদত বন্দেগী করতে পারবা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এ যুবক শুনে নাও, শুনে নাও। 7 নাম্বার হলো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আব্বা মার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা লাগবে। এই 14টা হক নিয়ে যদি আলোচনা করি, এক একটা হকের উপর আলোচনা করলে আজকে রাত কেটে যাবে রে। এই 14টা হক আমি জানাই দিলাম আপনাদেরকে। মুসলমান শুনে নাও, এই মুসলমান 5টা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবন দশায় বলতেছিলাম আব্বা মার কথা। 4 নাম্বার আব্বা মা। আর মাহে রমাদান মাস দিছে এই পাপী গুনাহগারের গুনাহ ছড়ানোর জন্য। সুতরাং আর মাত্র একটা দিন আমরা পাবো, তারপরে আমাদের রমাদান মাস। এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে, যে মাসটা মুসলমান, যে দিনটায় রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়ে দেয়, একজন নয় 70,000 ফেরেশতা এই জমিনের মধ্যে ফেরওয়ান করে। আর ডাকতে বলে, ফেরেশতারা ডাকতে কয়, ও মোল্লা সাহেব ওঠো, উঠে তুমি নিয়ামত চেয়ে নাও। এদিন যে যা চাইবে রব্বুল আলামিন সেইটাই দান করবে, ফেরেশতাদের দান করবে। আল্লাহ যেন এই দান, এই মাসটা যেন পরিপূর্ণভাবে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে বলেন আমিন। এই মাহে রমাদান মাস বড় ফজিলাতপূর্ণ মাস। এই মাসের মধ্যে গুনাহ মাফ, এই মাসে ফেরেশতাদের ছেড়ে দেয়, শয়তানের তালাবন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। এই মাসে অসংখ্য ফেরেশতা জমিনে নেমে আসে। এই মাসে যদি ঘুমাইল সারা রাত ভরে ইবাদত করবেন, দিন ভরে জেগে জেগে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ রাত ভরে জেগে জেগে
আল্লাহরে ডাকবেন, দিন ভরে মেহনত করবেন, খেদমত করবেন, আল্লাহর গুলামি করবেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আসিবার আগে খবর তাওরাত ইনজিলে আসিবেন নূরে বুলবুল নামেতে, মুহাম্মদ রাসূল সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি। দরদি নবী আমার, আপনাকে দেখতে মনে চায়, কেমনে দেখি বয়াপনায়, দিয়েন দেখা মরণের আগে, আবার খাতিরে ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার রওজা হইতে পারেনি গো এই জলসায় আসিতে, হিরে মোদের লাশ কবরে রাখিলে, দিন ঠাই যাবনার কদমে ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা হাবিব, সালাম আলাইকা, الصلاة جميع الصالحين صلى
আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যদিও তরিকাতের মাহফিল 12টার আগে শেষ করতে হবে, যদিও 12টা পার হয়ে গেছে। যদি আপনারা বসে আছেন, আমিও খেয়াল ঠিক মতো করতে পারি নাই। 12টা যেহেতু বেজে গেছে, আপনাদেরকে আর কষ্ট দিব না। তাই এই বছরে যারা আসছেন একটু নগদ যদি 2-4 হাজার 5,000 টাকা দিতে দিতেছেন, 1,000 টাকা, 500 টাকা, 50 টাকা, দয়া করে আপনারা দিতে পারেন। ভিতরে আমার ভাইয়েরা যাবে, কাতা সোজা করে একটু বসেন, কাতা সোজা করে বসেন। আর যেটা পারেন দয়া করে যদি বান্দা 500 টাকা, 1,000 টাকা, এই ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছেন সবাই গুছাই নিয়ে আসেন। আচ্ছা আসলে একটু আমার হাত দিতে পারলে আপনি দিবেন, যেহেতু আমি গুনাহগার মানুষ, পাপী মানুষ। আল্লাহ আপনাদের কারো ছিল আল্লাহ মাফ করবো জানি না, এই মাফের খাতে যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। যদি থাকেন 1,000 টাকা দেওয়ার মতো, 500 টাকা দেওয়ার মতো, 200 টাকা দেওয়ার মতো দরদিরা আপনার একটু আমার হাতে দিবেন বা ভিতরে যে দিবেন। ভিতরে কেউ যান, ভিতরে আবার বাইরে যান। এটা না হলে পরে করবেন, সমস্যা নেই, আপনারা পরে দিয়ে দিবেন। ভিতরে কেউ যান, দয়া করে যান ভিতরে। মা বোনেরা আসছেন অনেক, আমার মা বোনেরা আসছেন, জাকের বোনেরা আসছেন। 100 টাকা, আরেক 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সমাধান করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ইমারত হোসেন ভাই 500 টাকা দান করছে। আল্লাহ বাবা মার জন্য, আল্লাহ বাবা মা নাই, আল্লাহ দুনিয়ার মধ্যে বিদায় হয়ে গেছে, আল্লাহ বাবা মার কবরখানে জান্নাতের বাগান বানিয়ে দাও। সমাধান করো। আপনার দরজা বন্ধ করে, জিকের দরজা খুলে দাও না, তামল নামাজে জান্নাত দান করে দেবো না। আমি আর কি আপনার দ্রুত আসেন ভাই, দ্রুত আসেন, দ্রুত।